হ্যাঁ 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 পত্রিকা চাই চাই হাতে, না না সংসার মানে দরকারি হিসাব পাতি নজরদারি। জগদীশ নিউটনের পাশে আমিও রব ইতিহাসে। সংসারে বুকের রব না আমি ভাবি প্রতিদিন। যাহা সত্য তাহা মিথ্যা, যাহা মিথ্যা তাহা সত্য। সব চোখে কি কাজল মানায়, কাজল মানায় এই চোখে। আমি শ্রেষ্ঠ অভিনেতা হব, একদিন নাম ছড়াবো। লজ্জার কথা বলবো কি চাই, পেছনের কথা যাই বলে। এমন সেরা সৃষ্টি করব, বিল গেটসকেও হার মানায়। এইখানেতে আইসায় আমার হাসি দেবেন ফাইটটা যায়। সত্যি বলছি, সত্যি বলছি, ঘটনা বলি যা ঘটেছে বলবো আমি। এমনই এক স্বপ্নের দিন আমাদের স্বর্ণকুটির, এমনই এক স্বপ্নের দিন আমাদের স্বর্ণকুটির, এমনই এক স্বপ্নের দিন আমাদের স্বর্ণকুটির, এমনই এক স্বপ্নের দিন আমাদের স্বর্ণকুটির। স্বর্ণকুটির। ছোট ভাই, খালা তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ছোট ভাই, তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ, পারলাম। এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি আর তোমার কোনোদিন মুখ দেখতে চাই না। বেরিয়ে যাও। আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি তোমার মুখ দেখতে চাই না, আমি শান্তি চাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। পা দুইটা দেন, পা পা নিয়ে কি করবি? সালাম করবো। হঠাৎ এই কি হয়েছে রে? হ্যাঁ, এই শুন, বুঝতে পারছি না তো, দেখো না। আমি তো বুঝতে পারলাম না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বল? আরে কি হয়েছে বল না, কি হয়েছে? আরে বলে না তো, কেঁদেই চলেছে তো। এই রানী, বল বল, খালাকে বল কি হয়েছে? বাদেন সালাম করবো। কি? মাথায় দিব বাড়ি। আরে খোদা, দেন বাড়ি দেন। দেখছো?
ও ভাই রাখাল ছেলে, অমন সুরের সোনা বলো কোথায় পেলে? আমি যে রোজ সাঁঝ সকালে বসে থাকি গাছের ডালে। আপা, আপা, কি হয়েছে আপা? বসো 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 বসো। কি হয়েছে আপা? তুমি যে তখন আমাকে বের হয়ে যেতে বললে, আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? তখন তুমি হাসছো। আপা আমি তো তখন নাটকের সংলাপ বলছিলাম। কি সংলাপ? আশ্চর্য, তুমি আমাকে সত্যি সত্যি বেরিয়ে যেতে বলনি? ছি 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 ছি, তুমি আমাদের কত আপন, আমাদের মমতাজ খালার মেয়ে, তুমি আমার বড় বোন। কিন্তু আপা তুমি যা জোস অভিনয় করেছো না। আমি আবার অভিনয় করলাম কখন, বোকা? আমাদের গ্রুপে সরকার দাদা সম্পর্কে তো তুমি জানো। হ্যাঁ। সরকার দাদা বলে যে গল্পের সাথে চরিত্র ঠিক রেখে যে কারুকাজ করে সেটা হচ্ছে সবচেয়ে বড় অভিনেত্রী। আরে বাবা, জোস করেছো আপা। আমার কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে যাচ্ছিল। তুমি তুমি কখনো আর এরকম করবে না আমার সাথে, প্লিজ। বাপরে বাপ, পাগল। আরেকটা ডিম ভেজে দেই? আরেকটা দাও, কিন্তু আপা পানি পোস। আচ্ছা। পাগল ছেলে। আপা শোনো, কি আমাকে দিয়ে হবে? হবে? পাগল। কি আবার কি? আরে ইস, একটা অভিনয়ের জন্য একটা পাগল। আমাকে দিয়ে হবে। না, এক কাপ চা দাও না। ওয়েট করতে হবে, আমি চুল শুকাচ্ছি। আচ্ছা। এই, এদিকে এসো, এদিকে এসো। আনবো? আসতে বলেছি না? এইবার বলো, সুমনা, আগে আমার চা, তারপর তোমার চুল। না না, আগে তোমার চুল, তারপর আমার চা। আচ্ছা, যাও বসো। গিয়ে বসেই তো ছিলাম। তুমি তুমি হচ্ছে কি একটা যোগ্য স্বামী। স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার মূল্য দেই। প্রতিটি বাঙালি নারীর এটাই কাম্য। ঠিক আছে, আমি তোমার জন্য চা আনছি। না, চা খাবো না। কেন? তোমার চুল নষ্ট হবে, এটা আমারই লস। কেন? কারণ তোমার প্রতিটি সৌন্দর্য যে আমারই জন্যে। বাহ, সেটা তুমি বোঝো? বলছি আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য চুল নিয়ে একটা কবিতা মনে করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, আমি এসে শুনবো। ঠিক আছে? কবিতা? মনে করো। শোনো, চায় কিন্তু চিনি দিও, চিনি এনেছি। কে একটু আসবো রে। এই কেকা, ওই আমি একটা সমস্যা পড়েছি রে, তুই কি আমাকে সাহায্য করতে পারিস? আচ্ছা, তোর কাছে কি ওই চুলের উপরে রোমান্টিক কোনো কবিতা আছে? আচ্ছা, তুই তুই কি আমাকে কবিতাটা দিতে পারবি?
এই তোর কি অনেক দেরি হবে রে? 10 মিনিট? এই শোন 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 শোন, এই তোর কাছে চুলের উপর কোনো কবিতার বই আছে? চুলের উপর? হ্যাঁ, চুলের উপর আছে। নিয়ে আয় না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, কিসের উপর? কিসের কবিতা? প্রেমের। আচ্ছা কি কাণ্ড! তার অভিনয় দেখে তো আমি ঘাবড়ে গিয়েছিলাম। আবার বলে কিনা আমি খুব ভালো অভিনয় করতে পারবো। বাপরে বাপ, ভয়ে আমার কলিজা শেষ। মা গো মা, এরকম অভিনয় কেউ করে? আশ্চর্য। তোমার ভাইরে দেখছো? ছোট ভাই, ভাবি, ছোট ভাই বলেছে আমি নাকি খুবই ভালো অভিনয় করতে পারবো। ভাবি সে বলে, জানো, আমি গিয়ে দেখি সে দস্তুর মতো আমাকে বলছে গেট আউট গেট আউট। আমি ভেবেছি সত্যি সত্যি আমাকে যেতে বলেছে। এই যে আমি কান্নাকাটি শুরু করলাম, তারপর বলে কিনা সে আমি খুব ভালো অভিনয় করতে পারবো। বলো তো ভাবি, ছোট ভাইয়ের মাথায় সমস্যা। তোমার ভাইকে দেখছো? ও না, দেখিনি তো ভাবি। কি চা ঠান্ডা হয়ে গেছে? একটু ঠান্ডা তুমি হয়ে দাও যাও। ভাবি। ছোট ভাইকে আমি 2টা পানি পোচ করে দিয়েছি। আমি ভাইকে 2 কাপ ফার্স্ট ক্লাস চা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? না, না, চলবে? না, 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 না। আমি দিচ্ছি। আমি বানিয়ে দিচ্ছি, তোমার দিতে হবে না। ঠান্ডা হয়ে যাবে। আমি খুব ভালো অভিনয় করতে পারবো, ছোট ভাই বলেছে। এই শোন 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 শোন। আচ্ছা, ওই তোর কাছে চুলের উপর কোনো? চুলের উপর? হ্যাঁ, মেজু ভাই, তুমি একটা কাজ করো, তুমি আমাকে 500 টাকা দাও। হ্যাঁ, 500। এবার শোনো, তুমি আমাদের দলের সরকার দাদাকে তো চেনো। সরকার দাদা বলে চুল হচ্ছে একটা মানুষের মাধ্যম। তুমি একটা কাজ করো, আমাদের যে পাশে দোকান আছে সেখানে যাও, 2টা এই সাইজের হাঁসের ডিম কেনো, রানী আপাকে দিয়ে একটু মেহেদি বাটিয়ে চুলে লাগিয়ে দাও। আমি তোকে বলছিলাম, যা তুই যা তুই যা তুই যা। মেজু ভাই, আমাকে দিয়ে হবে তো? তুই গেলেই হবে, যা। হবে না? আসি। আসসালামু আলাইকুম। মেজু ভাই, তুমি কি কোনো সমস্যায় পড়েছো? হ্যাঁ, সমস্যা তো বটেই। তোর ভাবিকে না চুলের উপর কবিতা পড়ে শোনাতে হবে। কিন্তু মনে করতে পারছো না, তাই তো? না না, অনেক কবিতা মনে পড়ছে, কিন্তু চুলের উপর কোনো রোমান্টিক কবিতা মনে পড়ছে না। এটা কোনো বিষয়ই না। কেন, তোমার মনে নেই জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা চুল তার কবেকার? অন্ধকার বিদিশার নিশা, হ্যাঁ, চুল তার কবেকার, অন্ধকার। দাদা দাদা, তোকে তো
তোকে 100 টাকা দিচ্ছি, এটা তো পুরস্কার। চুল তার কবেকার অন্ধকার, ভাইয়া না, চুল তার কবেকার অন্ধকার। তোমার জন্য একটা বিখ্যাত কবিতা মনে করেছি। বলো। ভুলে গেছি যে। ইস, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, এখানে বসো, বসো। আমি তোমার জন্য চা বানিয়ে আনি। আবার তুমি বসো, বসো। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে, বলেছে সে অন্ধকারে, এতদিন কোথায় ছিলে, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটুরির বনলতা সেজে, নাটুরির বনলতা সেজে। এই যে মন ই নয়ন, নয়ন এদিকে আয়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আরে কি রে, আয়। আল্লাহ জানে কপাল কি আছে। এই যে এখানে, এদিকে। বড় ভাই আমাকে দিয়ে গবেষণা শুরু করলো। না, বিপদ এড়াতে হলে আবার পালাতে হবে। কেমন লাগছে? খুব খারাপ। গবেষণা চলাকালীন তো খারাপ লাগবেই, ভালো লাগবে যখন গবেষণার ফল বের হবে। একটু কষ্ট কর। বড় ভাইয়া, আমার উপরে গবেষণা করলে তোমার ফলাফল বেরোবে বুঝতে পারছি, কিন্তু গবেষণার বিষয়টা কি সেটা যদি একটু কষ্ট করে বলতে তাহলে কষ্টটা একটু কম হতো। বুঝতে পারিসনি? না। আচ্ছা এখন বল, এটা বাংলা কি মাস চলছে? ফাল্গুন মাসের 3 তারিখ বসন্তকাল। রাইট। লোকে বলে ফাল্গুন মাসে মনে প্রেম জাগে। তোর মনে কি প্রেম জেগেছে? না, প্রেমের যাবতীয় ইচ্ছা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি করা উচিত? বড় ভাইয়া, আমার মনে হয় আর কি যে তোমার গবেষণার বিষয় হওয়া উচিত 6 ঋতুর আবিষ্কারককে। মাই গড, তুই তো আমার বিরাট বড় উপকার করলি। এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মাথায় আসেনি। হাউ কাম? তুমি কি যে বলো না, তুমি কত বড় বড় বিষয় নিয়ে গবেষণা করো, তাই না? আর এটা তো সামান্য ছোট্ট একটা বিষয়, এটা তো তোমার মাথায় আসতেই পারে না, সেটাই তো স্বাভাবিক, তাই না? আমি যাই। যাবি? আচ্ছা, ওকে সুনাম করলো না দুর্নাম করলো, বোঝাও তো গেল। আচ্ছা, প্রেম বিষয়টা কি খুবই জটিল?
ফাল্গুন মাসে লোকের মনে প্রেম জাগে। ভেঙে যায় কোমল হৃদয়, সে তো মরে শোকে। অন্তপুরে রক্ত ক্ষরণ, যায় না দেখা চোখে। ভুলে যেতে চাইলেও কেন ভোলা যায় না তাকে। ও যার ভেঙে যায় কোমল হৃদয়, সে তো মরে শোকে। অন্তপুরীর এই অন্তপুরের রক্তক্ষরণ এই জায়গাটা কিন্তু হচ্ছে না, নোটে একদম লাগে নেই। জায়গাটা হবে এরকম, অন্তপুরে রক্তক্ষরণ, যায় না দেখা চোখে। যার ভেঙে যায় কোমল হৃদয়, সে তো মরে শোকে। অন্তপুরে রক্ত ক্ষরণ, যায় না দেখা চোখে। করেন করেন, কি ব্যাপার, ফেঁকা খাইছেন? খাইছি, আপনার তাতে অসুবিধা আছে? নারী 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 প্রেম। আমার মনে কি কখনো প্রেম জাগেনি কোনো মাসে কোনো ঋতুতে? তো মহা জটিল সমস্যা। তো কোনটা নিয়ে গবেষণা করব? প্রেম না ঋতু? না প্রেম, ঋতু নিয়েই আগে গবেষণা। ওকে, গবেষণা স্টার্ট। ঋতু এই বইতে হবে না, এটাতে কি অবস্থা? কি লোকমান, কিছু বলবা? আসসালামু আলাইকুম ভাইজান। এই যে আপনি মোবাইলে কথা বলতেছিলেন, সেই জন্য সালাম দিতে পারেনি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আমি ভালো আছি মাশাল্লাহ। আপনার আর কষ্ট করে জিজ্ঞাসা করতে হবে না আমি কেমন আছি। বাহ, তোমার তো বেশ বুদ্ধি হয়েছে লোকমান। জি, এখন হয়েছে। আগে সিগারেট খাইতাম তো বুদ্ধি ছিল না, এখন সিগারেট বর্জন করছি, বুদ্ধি বাড়ছে। আরে সিগারেট না খেলে বুদ্ধি বাড়ে, এটা শিখলাম তো। এটা এখন তো সবাই শিখা যাবে। তুমি খুব ভালো ছেলে। ছেলে না ভাইজান, আমি মানুষ, পুরুষ মানুষ। বাহ, এটাও একটা চমৎকার কথা বলছো তো। চলো তোমার চা খাওয়াবো। না, চা খাবো না। হাকিম মেসায় চিনি বেশি দেয়। ও তাহলে কি মোবাইলে কথা কইবা? দেন একটু বলি। গ্রামে আমার একটা চাচা আছে, তার সাথে কথা বলবো। নাম্বার বলো। 017153948। নাও। রিং হইতেছে। টাকার চিন্তা করি না, কথা বলো। হ্যালো, কে? কাশেম ভাই? জি জি জি, এটা চাচারে দেন। কি লাইনে থাকবো? হ্যাঁ, আমি শিক্ষিত মানুষ, টুকটাক ইংরেজি জানি, আমার এখন লাইনে থাকো। ছোটকালে যে সিনেমা হলে যায় লাইনে খাড়াই থাকতাম, বহুত কষ্ট। লাইনে লাইনে থাকতে পারো না। আরে লাইনে থাকলে তো পয়সা উঠবো লোকমা। হ্যাঁ, এই জন্য তো আমি লাইনে দেয়। ও আচ্ছা আচ্ছা, চলো তোমার অন্য দোকানে চা খাওয়াবো, চলো। বাবা, একটা জটিল সমস্যার সমাধান করে ফেলেছি। কিরকম? এই যে বাংলাদেশ যে 6 ঋতুর দেশ, এটা প্রথম বলেছিলেন কালিদাস। কিন্তু বাবা, এটা কি সবাই জানে? হ্যাঁ, না। কি আশ্চর্য, না জেনে সবাই পালন করছে। এটা কি করা উচিত বাবা? সবাই সবকিছু জানে না। আচ্ছা বাবা, আরেকটা বিষয়।
ওই যে কালিদাসের সময়কার ঋতু আর এখনকার ঋতু তো এক নয় বাবা। তখনকার মতো গাছপালা নেই, পশু পাখি নেই। এখন এই আজকের দিনে কি কালিদাসের থিওরি মেনে চলা উচিত আমাদের বাবা? মেনে চলা উচিত। তুই এক কাজ করো, জি। তুমি গবেষণা করে দেখো। গবেষণা? জি আচ্ছা। বাবা কি আমার সুনাম করলো না দুর্নাম করলো? ঠিক বুঝলাম না। নাও চা। ও চা, থ্যাংক ইউ। আচ্ছা ষড়ঋতু কে আবিষ্কার করেছে জানো? ভুলে গেছি, আমার বাবা মা তো লেখাপড়া শেখানে। তো কেমন লাগছে চাটা? কেন জানি মানে ঝাল ঝাল লাগছে। তোমার কথাও আমার কাছে ঝাল লাগছে। ছেলে মেয়ে বড় হয়েছে, ওইসব কোনো চিন্তা নেই। দুনিয়ার সব উদ্ভট চিন্তা। ব্যাপার বুঝলাম না কিছু। জিজ্ঞেস করলাম ষড়ঋতুর কথা, বলে গেল পুরো সংসারের কথা। মেয়ে লোকের মন বোঝা বড় মুশকিল। চাই তাই। ভাবি, দেখো তো আমাকে কেমন লাগছে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। কি ব্যাপার, তো গ্রাম স্টাইলের শাড়ি পরে সাজছো যে গ্রামের কাউকে ভালো লেগেছে নাকি? না ভাবি, জ্যোৎস্না দেখবো, জ্যোৎস্না। তাই নাকি? গ্রামীণ ফ্লেভারে জ্যোৎস্না দেখার মজাটাই আলাদা। তুমিও যাবে? না না না, আমি দেখবো না, তোমরা দেখো প্লিজ ভাবি, যাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়াকে ফোন করে দিচ্ছি, বলবো আসার সময় ফুল নিয়ে আসতে। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি যাও। কেয়া, লোকমান ভাইকে পানি দিতে বলেছিস? না তো। আচ্ছা, সব ভুলে যাই। আচ্ছা, আমি লোকমান ভাইকে এখনই বলে আসছি। পুহু, আমাকে কেমন লাগছে রে? সবই ঠিক আছে, কিন্তু চোখের কাজলটা আঁকা হয়নি। কি বলিস? এত কষ্ট করে সাজুগুজু করলাম, তারপরও আবার কাজল ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার লাগাই। তারপর বলবি আমাকে কেমন লাগছে। এবার বল। এবার ঠিক আছে। সব চোখে কি কাজল মানায়? কাজল মানায় তোমার চোখে, তাই না পু? থ্যাংক ইউ। আপনি কিন্তু আপনার পারিশ্রমিকের কথা বললেন না। আমাকেই বলতে হবে? অবশ্যই। কাজটা হানিফ শেভ করলে কত দিতেন? দেখুন, উনি তো খুব সিনিয়র লোক। আমার কাজটাও কিন্তু সিনিয়রের মতোই হয়েছে, সেই কারণে আপনি নিয়েছেন।
হ্যালো, সুমনা, সুমনা, কি বললে? আজ রাতে তোমরা চাঁদ দেখবে? ভালো। ও কি আনতে হবে? কি ও হ্যালো হ্যালো, চাঁদ দেখতে কি লাগবে? স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ফোনটা কি ম্যাডামের? হ্যাঁ, ওরা আজ রাতে চাঁদ দেখবে, তো চাঁদ দেখতে কি জানে আনতে বললো, তাড়াহুড়ো করে ফোনটাও রেখে দিল, বুঝতে পারলাম না। সম্ভবত ফুল বা ফুলের মালা। হ্যাঁ, ফুল বলেছিল। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আমি আজ উঠি স্যার, আর আমার পেমেন্ট নিয়ে ভাববেন না, আপনার যা মন চায় তাই দেবেন। আপনি আমাকে একা কাজ করার কনফিডেন্স তৈরি করে দিয়েছেন, আমি তাতেই খুশি। আসি। আসলে মেয়েদের মনের কথা মেয়েরাই আগে বুঝতে পারে। কি সুন্দর সুমনার মনের কথা বলে দিল। না, আর অফিসে থাকা ঠিক হবে না, যাই। নিশ্চয়ই সুমনা আমার জন্য অপেক্ষা করছে, যাই। আরে রে রে সোর 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 আমি ধরেছি, পালাতে পারবে না, পালানো হবে না, আমি যেতে দেব না। আরে রে রে সোর 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 সোর। একটা বলে করে পানি দাও, আপা বলেছে চাঁদ দেখবে। চাঁদ দেখবে? তা বলে রং কি হবে? সাদা, কালো, লাল, নীল, হলুদ, বেগুনি, কোনটা? ইচ্ছে মতো। আচ্ছা শুনেন আপা, এই চাঁদ কি ছাদে দেখবে নাকি বাগানে দেখবে? ছাদে দেখলে পরে শহর মনে হবে, আর বাগানে দেখলে গ্রাম মনে হবে, কোনটা? সেটা তোমার ইচ্ছে। আচ্ছা, এই বাড়িতে আমার সম্মান আছে আপা। আবার শুনেন, এই বাড়িতে আমার সম্মান আছে, শখ আপনাদের আর ইচ্ছা আমার। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? বলেন তো, এটা কার কবিতা? এটা আমি তো ভুলে গেছি। আপনি তো সবকিছু ভুলে যান। এই খাইছেন, সাথে সাথে ভুলে গেছেন। শুনেন, এটা লিখছে যতীন্দ্র মোহন বাগচি, মনে রাখবেন, যতীন্দ্র মোহন বাগচি। হ্যাঁ, ও দেখ ছাই, আমি সব ভুলে যাই। আপনারা ভুলেই যাবেন, বড়লোক মানুষ তো। যান ভিতরে যান। আচ্ছা, তুমি পানি নিয়ে এসো। আমি অনেক কিছু জানি, জ্ঞানী মানুষ, টুকটাক লেখাপড়াও করছি। আর আপনারা এই খাইলেন ভুলে গেলেন, এই গোসল করলেন ভুলে গেলেন, এই শুইলেন ভুলে গেলেন, ঘুমানো ভুলে যান। আরে রে রে সোর 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 আমি ধরেছি, পালাতে পারবে না, কি মজা, ও পালানো হবে না, আমি যেতে দেব না। আরে রে রে সোর 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 আমি ধরেছি, আরে রে রে সোর 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 সোর। আচ্ছা, চাঁদনি কোনো কবিতা জানো? জানি, বলো তো। কিন্তু এখন বলার মুড নেই। মুড না থাকলে কবিতা আবৃত্তি না করাই ভালো। আমি চাঁদ নিয়ে অনেক গান জানি। কি জানি, মনে করতে পারছি না তো। সেটা তো সব সময়। আচ্ছা, সব ভুলে যাই। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা,
নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি। এটা তো ছেলেদের গান, মেয়েরা গাওয়া উচিত না। জি না, এটা ছেলে মেয়ে দুজনেই গাওয়া যায়। নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে সরে যেতে, তুমি নদী হতে যদি কবেই চলে যেতে, সে কথা কেন ভুলো না। নদীর সাথে ভাবি ভাইয়া কি আছে? এদিকে এসো। এদিকে এসো, সামনে এসো। তোমার জন্য। তাই? ঠিক আছে, কোপায় পরিয়ে দাও। কোপা কোথায়? দূর বোকা, পরিয়ে দাও। শোনো, তোমাকে সুন্দর লাগছে। অল্প না বেশি? অনেক বেশি। সত্যি বলছো? সত্যি। আচ্ছা, তুমি কাছে এসো, আমি তোমাকে সালাম করব। শোনো, এখানে না আরো 3টি মালা আছে। কেকা, কেয়া আর কুহুর জন্য। থ্যাংক ইউ। শোনো, আমি কি খুব বোকা? হ্যাঁ। ও আচ্ছা। শোনো, তুমি খুব বোকা, আর এই জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আমি যাই। সুমন আমাকে অনেক ভালোবাসে। তো আমরা যেন কোন গানটা গাইছিলাম? চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ যদি হতে দূরে চলে যেতে, তুমি নদী যদি হতে বয়ে চলে যেতে, তুমি যে তোমার তুলনা, সে কথা। আসলে এই গানটা তোমাদের জন্য। রানী, রানী, এই রানী। আসি খালু। এত রাতে আবার চা দিতে হবে? কি চা লাগবে? চায়ে চিনি কম, সব মরে আছে। না। কি কি তাহলে? ওদিকে আবার কি? চাঁদের দিকে দেখ, চাঁদটাকে। ওইটা আবার কি দেখবো? চা? চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে, হুম। তার চেয়ে দূরে হচ্ছে সূর্য। চাঁদের নিজের কোনো আলো নেই, সূর্যের আলো নিয়েই চাঁদ আলোকে। তাহলে আম্মা যে বলতো চাঁদে বুড়ি থাকে, বসে বসে সুতা কাটে। আমরাও ছোটবেলায় এরকম অনেক গল্প শুনেছি, বুঝলি, কিন্তু লেখাপড়া শেখার পর জানলাম তুমি। ইস, আমি আর 8 ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করতে পারতাম। কি হচ্ছে দুজনে? চাঁদ দেখো, চাঁদ দেখে থেকে পেট ভরাও, ভাত খেতে হবে না, চুলে ভাতটা নষ্ট হচ্ছে। আমি এসেছি। শোনো, কিছু দেখে পেট ভরে না, মন। পেটে কিছু না থাকলে মন ভরে না। সুকান্তের কবিতা আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
চাঁদ যেন ঝলসানো রুটি ভুলে গেছো? ওটা হয়তো কবিতার ক্ষেত্রে সত্য, কিন্তু বাস্তবে এই যে ধরো আমি সারাটা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে আমি কাটিয়ে দিলাম। বলেছে তোমাকে? তুমি বিশ্বাস করো, কথাটা একদম সত্যি। আমি যখন কর্মক্লান্ত হয়ে বাড়িতে ফিরতাম, তখন তোমার মুখের দিকে তাকালে। হ্যালো, চাঁদের কি কলঙ্ক আছে? তাহলে মানুষ মিথ্যা বলতো কেন যে চাঁদের কলঙ্ক আছে? ওটা একটা বচন রে। ও, বচনও তাহলে মিথ্যা হয়? তোমাকে আর এখন এই জ্ঞান নিতে হবে না, কোনটা সত্যি কোনটা মিথ্যা। যাও রান্না খাওয়া যাও। চা লাগবে খালু? না, এখন চা খেতে হবে না, একটু পরে ভাত খাবে। এই চাঁদটা দেখো না, ওর মোহনীয় রূপটাকে দেখো, একটু উপলব্ধি করার চেষ্টা করো, তুমি নিজেকে খুঁজে পাবে, যেমন আমি পাই মাঝে মাঝে। চাঁদ দেখতেছেন না? আমি ওই চাঁদের কথা বলতে আসলাম। প্রশ্ন সহজ, উত্তর কঠিন। আচ্ছা ভাইজান বলেন তো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর বলে 3,84,403 কিলোমিটার। চাঁদের গতিবেগ জানিস? জি না ভাইজান। জানিস না? চাঁদের গতিবেগ হচ্ছে প্রতি মিনিটে 3,700 কিলোমিটার। আর এই চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট। আচ্ছা ভাইজান, চাঁদে কি ট্রেনে বাসে করে যাওয়া যাবে? ট্রেনে বাসে? হ্যাঁ, এটা এখনো গবেষণা পর্যায়ে আছে। আমার বাসে করে যাওয়ার বড় শখ। হ্যাঁ, ওকে, আমি লিখে রাখলাম, নাসাকে জানিয়ে দেব। আচ্ছা, চাঁদে যাইতে কি এখনই টাকা লাগবে? আমার কাছে তো টাকা নাই। গবেষণাটা আগে শেষ হোক, তারপর তোকে জানাবো। কত টাকা লাগতে পারে? তোর কি মনে হয় এই প্রশ্নটা সহজ? জি না ভাইজান, প্রশ্ন কঠিন, উত্তর সহজ। আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন, কিন্তু আমার এখন বলবেন না। এই গাধাটা কি আমার সুনাম করলো না দুর্নাম করলো? ও, এলাকায় বিদ্যুৎ নাই আর নিজের অফিসে বিদ্যুৎ জ্বালায় রাখছো? খারাপ, কোনটা বন্ধ করে। আরে আমার চাবি নিবো কে, থাক। বাতেন ভাই, এই বাতেন ভাই, বাতেন ভাই, কি ভাই? এই মিয়া, বাতেন ভাই কো? নাই। নাই মানে কই গেছে? তাও জানি না। ও, তা জানো না? এলাকায় বিদ্যুৎ নাই আর নিজেকে অফিসে বিদ্যুৎ জ্বালায় রাখছো। 10 মিনিটের মধ্যে যদি বিদ্যুৎ না আহে, এলাকার লোকজন ভাঙচুর করতে আইলে তখন কিন্তু আমি ঠেকাবো না, বুঝছো? কিন্তু তাড়াতাড়ি দাও। এই বাতেন ভাই, এলে কয়ে কিন্তু 10 মিনিটের মধ্যে যাতে বিদ্যুৎ দেয়। কি কম্পিউটার বিদ? রহমান ভাই। রহমান ভাই, কই গেছিলা? আপনি আমাকে বাঁচালেন। চোখের চশমাটা রেখে এসেছি তো, চোখে একদম কিচ্ছু দেখছি না। কই গেছিলা? কম্পিউটারে অ্যাটাক করেছে ভাইরাসে, তো অ্যান্টিভাইরাস আনার জন্য গিয়েছিলাম। ও, কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করছে, অ্যান্টিভাইরাস আনতে গেছো? জি। আর নিজের চোখের ভাইরাসের জিনিস বাসায় রেখে আইছো? আর বলেন না। কঠিন মাল। শুনো, বিদ্যুৎ অফিসে গেছিলাম, বুঝছো? 2 লাইনের শালা করে ডলা দিয়ে আসছি, বুঝছো? 5 মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসবে, নো টেনশন। উঠো, তাই বাসায় পৌঁছায় দিই। এটা আপনার বিবেক। আরে রাখো তোমার বিবেক, উঠো বিবেক। থ্যাংক ইউ। আরে মর জ্বালা, মাইয়া মাইশের মতো ধরছো কেন মিয়া? পুরুষ মাইশের মতো বসো। হ্যাঁ,
আরে দাও ও বাগো ও খালা খালা সকালে স্বপ্ন কি সত্যি হয় খালা খালা গো আরো পানি আরো পানি ভাইজান একটা প্রশ্ন। আচ্ছা তার আগে বল, নিউটন এবং স্যার জগদীশ চন্দ্র বসু নামে দুইজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, চিনিস? টুকটাক চিনি, আমি জ্ঞানী মানুষ। গুড। এবার বল তোর প্রশ্ন কি? প্রশ্ন হইল, প্রশ্ন সহজ কিন্তু উত্তর কঠিন। ধরেন কেউ গ্রামের জমি বিক্রি করে শহরে আসে, আবার কেউ শহরের জমি বিক্রি করে গ্রামে যায়, কে বোকা আর কে বুদ্ধিমান বলেন তো দেখি? উত্তর সহজ কিন্তু প্রশ্ন কঠিন, তবে একটু গবেষণা করে দেখতে হবে। গবেষণা করেন, আপনার বুদ্ধি ভালো। তবে নিউটন আর জগদীশ চন্দ্র বসু কেউ বিখ্যাত না, আপনি হইতেছেন জগৎ বিখ্যাত। মনে রাখেন। আমি যাই। কি আমার সুনাম করলো না দুর্নাম করলো বুঝলাম না। যাই হোক, কে বোকা কে বুদ্ধিমান, বাড়ি বিক্রি, গবেষণাটা শুরু করি। ছেঁড়া আর রক্তে ভেজা মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? ভালো হয়েছে না? তালি দে, তালি দে। ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ভালো করেছি না? স্বাগতম। তুই বাংলায় বললি কেন? বাঙালি তাই বাংলায় বললাম। আচ্ছা শোন, আমি আবৃত্তি ভালো করি না? সবই ঠিক ছিল, কিন্তু উচ্চারণে ভুল ছিল। আমি উচ্চারণে ভুল করি। আমি নেমে গেলাম, তুই আমাকে থামতে বললি না কেন? আবার একটা তখন ঠিকই বলবো। আরেকটা যাও। তোমার হাতে পত্রিকা। এক মিনিট এক মিনিট। না, সব ঠিকই আছে, ঠিক আছে। মানে কি বলছো কি? সূর্য 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 ঠিক জায়গায় উঠেছি কিনা ওইটা দেখলাম আর কি। হ্যাঁ ঠিক আছে। আজকে আমি পত্রিকা পড়ছি না, তোমার মুখেই সব খবর শুনবো। জি না, আমি পত্রিকা পড়ছি না। না মানে আমাদের এই এতদিনের দীর্ঘ বিবাহিত জীবনে এই প্রথম দেখলাম তুমি মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছো। আমি মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছি না। আমার চিত্তে এত সুখ নাই যে আপনার মতো গায়ে হাওয়া লাগিয়ে সারাদিন পত্রিকায় মুখ ডুবে বসে থাকবো। তাহলে আমি পত্রিকার হ্যাঁ এই যে পাত্র পাত্রী চাই এই বিজ্ঞাপন দেখছি, পাত্রী চাই। আচ্ছা। আমি কেকার বিয়ে দেব এবং হ্যাঁ তোমার আশায় বসে থাকছি না। এবার আমি কেকার বিয়ে দিয়েই ছাড়ব। কেকার বিয়ে দিয়েই ছাড়বে তা ছাড়ো, কিন্তু কেকাকে একবার জিজ্ঞেস করে নিলে হতো না? না, ওর অন্য কোথাও মন নেই। ও তা এক কাজ করলে হয় না, মানে কেকার সাথে আমাদের এই বড়টির কথাও একবার ভাবলে হতো না? দেখো, ওর আশা আমি ছেড়েই দিয়েছি। আমি এবার কেকার বিয়ে দেব। এই নাও পত্রিকা, এখানে ঠিকানা টেলিফোন নাম্বার সব দেওয়া আছে। তুমি ফোন করো, এক্ষুনি ফোন করো। এক্ষুনি ফোন করবো? হ্যাঁ এক্ষুনি ফোন করো। ফোন করে জিজ্ঞেস করো যে পাত্র কবে কেকাকে দেখতে আসবে, আর আমি গিয়ে কেকার মতামতটা নিচ্ছি। লে বাবা, উনি মা হিসেবে সব জানলো আর আমি বাপ হিসেবে মেয়ের মনের কথাটা বুঝবো না? আমি ফোন করছি না। হ্যাঁ কেকা, মা কিছু বলবে?
আচ্ছা, এই তোর কি কোনো পছন্দ আছে, মানে কাউকে তুই পছন্দ করিস? মা, আমার যদি এরকম কোনো কিছু থাকতো তাহলে সবার আগে তুমিই জানতে। আমি তো সেই কথাই বলি, দেখ না তোর বাবা আমাকে তোর কাছে সেটা জানতে চেয়েছে। মা, তুমি বাবাকে গিয়ে বলো আমার সেরকম কেউ নেই। আসল কথা তো বলাই হয়নি, খুব ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি। ভালো পাত্রের সন্ধান পেয়েছো? আমাকে বিয়ে করতে হবে তাই তো? তো বিয়ে করবি না তো কি, আই বুড়ো হয়ে থাকবে নাকি? মা, আমি কি কখনো বলেছি যে আমি বিয়ে করব না? শোন, খুব ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি, এরকম ভালো পাত্র হাতছাড়া করা একদম ঠিক হবে না। তো সেই ভালো ছেলেটির সন্ধান কোথায় পেলে মা? পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। এত উপযুক্ত পাত্রের জন্যে এতদিনে একটা পাত্রীও জুটেনি মা। এখন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজতে হচ্ছে। শোন, ছেলে বিদেশে লেখাপড়া করেছে, অনেক বড় চাকরি করে এখানে, এই রকম ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। এরকম সোনার টুকরো ছেলের জন্য সবাই লাইন দিয়ে আছে। সোনার টুকরো ছেলে? হ্যাঁ, ছেলেরা তো সোনার টুকরোই হয় মা, আর মেয়েরা খড়কুটো, তাই না? মেয়েরা তো খড়কুটোই, এই ছোটবেলায় বাপ মায়ের কাছে থাকে, তারপরে বিয়ে হয় তখন স্বামীর কাছে, তারপরে বুড়ো হলে ছেলের কাছে থাকে। মেয়েরা তো খড়কুটোই। এখন বল ওদেরকে কখন আসতে বলবো? পত্রিকায় কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে মা? হ্যাঁ দিয়েছে, দাঁড়া এনে দিচ্ছি। পত্রিকা ছিনিয়ে নিলে কেন? নিব না, তোমার মতো সারাদিন পত্রিকা মুখ গুজে বসে থাকলে আমার চলবে না। ফোন দিয়েছ? কোথায়? ও আল্লাহ, এই মানুষের সঙ্গে কি করে আমি এত বছর কাটালাম। তোমার আমার মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং আছে বলে। দেখো, ছেলে মেয়েদের ঠিক বয়সে বিয়ে দিলে এতদিনে নাতিপুতিরও বিয়ে দিতে হতো, এসব রোমান্টিকতা এখন সাজে না। আরে রোমান্টিকতা না থাকলে শরীর মন কোনোটাই সুস্থ থাকে না। তোমার এই সুস্থ মন নিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি। ফোন দিয়েছ? এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি। তোমাকে ফোন করতে হবে না, আমি কেকাকে নিয়ে ফোন করব। খুব ভালো কথা। আর যার সঙ্গে সারা জীবন ঘর করতে হবে তার সঙ্গে আগে কথা বলে নেওয়া একটা ভালো জাগে, তাহলে অনেক দিন পরে আমাদের বাড়িতে সানাই বাজবে। তোমার আশায় বসে থাকলে এই বাড়িতে আর কোনোদিন সানাই বাজতো না। না না, এই বিষয়ে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে তোমার, এখানে আমার কোনো অবদান নেই। দেখো, ছেলে মেয়েদের বিয়েতে এখনো হয়তো আমরা সানাই বাজাতে পারিনি, কিন্তু তোমার আমার সময় বেজেছিল। এই বুড়ো বয়সের রসিকতা গেল না, সারা জীবনে এইসব মিষ্টি মিষ্টি কথা বলেই তো আমাকে ভুলিয়েছে। আরে স্বামীরা তো সারা জীবন স্ত্রীদের মন জোগাতে মিষ্টি কথা বলে বলেই ভোলালো। বুঝলাম না, এই মহিলার সঙ্গে এতদিন ঘর করেও আমি ঠিক চিনতে পারলাম না। এবার তুমি যাও মা, আমি ফোন করে কথা বলে নেব। আমার সামনে কর। মা তুমি এখন যাও তো। তুই আমাকে বারবার যেতে বলছিস কিসের জন্যে? আমাকে জানতে হবে না ছেলে কবে আসবে না আসবে? আমার একটা প্রিপারেশন আছে না? তাছাড়া 2-4 জন মুরব্বী আত্মীয়স্বজনকেও তো বলতে হবে। আমি আগে ফোন করব, ছেলের সাথে দেখা করব, তারপর তোমাদেরকে জানাবো, তখন তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। কি বলিস এসব উল্টাপাল্টা? কি দেখা করবি তুই? মা, তুমি যদি না যাও সত্যি আমি বলছি বিয়ে করব না। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তুই আবার উল্টাপাল্টা কিছু বলিস না। মা তুমি যাও না প্লিজ। যাচ্ছি যাচ্ছি।
আমি পত্রিকার বিজ্ঞাপন থেকে নাম্বারটা নিয়েছি। আমি একটু পাত্রের সাথে কথা বলতে চাই। বাবা, আপনার আজকের পত্রিকাটা কি পড়া শেষ হয়েছে? আজকের পত্রিকা আমি পড়তেই পারিনি। আপনি আজকে পত্রিকা পড়তেই পারেননি? বাবা, এটা তো গবেষণার বিষয়। তো যাও গবেষণা করো গিয়ে। জি আচ্ছা বাবা। বাবা, একটা কথা বলবো? বলো না, বলো না। মানে ওই যে আপনি কেন পড়তে পারেননি সেটা না বললে তো আমি গবেষণা করতে পারবো না। তোমার মা জি আজকের পত্রিকাটা ছিনতাই করেছে। কি কি বলেন বাবা? মা পত্রিকা? বাবা একটু বসি। বসো। মা পত্রিকা নিয়ে গেছে, এটা তো বিরাট গবেষণার বিষয় বাবা। তুমি কোনটা নিয়ে গবেষণা করতে চাও সেইটাকে ঠিক করো। সেটাও তো গবেষণা ছাড়া বের করা যাবে না বাবা। আচ্ছা, তোমার এই গবেষণার কাজ শেষ করতে কত সময় লাগবে? সময় কত সময়? মানে গবেষণার বিষয় তো হচ্ছে আপনি পত্রিকা পড়েন। থাক থাক থাক, তোমাকে আর কষ্ট করে হিসেব নিকেশ করে আর কষ্ট করতে হবে না। তোমার মা তোমার বোন কে কার বিয়ের ব্যাপারে খোঁজ খবরের জন্য পত্রিকাটা নিয়ে গেছে। কে কার বিয়েতে মত দিয়েছে বাবা? বলেন কি বাবা? তাহলে তো আমার অনেক কাজ। কে কার সাথে কথা বলতে হবে, ছেলে কিরকম হবে না হবে, বাড়ির সবাইকে জানাতে হবে। তাহলে চুপ করে বসে আছো কেন? যাও, এটা করো। জি। সবাই ব্যস্ত অকাজে। শোন, তোর সাথে একটা জরুরি কথা আছে। কিসের জরুরি কথা বড় ভাই? তুই তো কালকে তোর হবু বরকে দেখতে যাচ্ছিস। বড় ভাই, হবু বর বলাটা একদম ঠিক হবে না। কেন? এখনো ছেলেকে পছন্দই করিনি আর তুমি বলছো হবু বর। না না, শোন, এটাও একটা গবেষণার বিষয় আছে। জন্মের পরে থাকে শিশু, তারপরে কিশোর, তারপরে যুবক, আবার যখন বিয়ের সময় আসে তখন হয় হবু বর, এরপরে স্বামী, সন্তানের পিতা, এরপরে শ্বশুর। বড় ভাই, তারপরে আমি জানি। তা তো জানবি, অবশ্যই জানবি, জানারই কথা। আমি খুব ব্যস্ত, তুমি এখন যাও না প্লিজ। এখন যাব কি রে? আমি তো আসল কথাই বলিনি। আবার কিসের আসল কথা বড় ভাই? শোন, কালকে যখন ছেলেকে দেখতে যাবি তখন ছেলের কাছ থেকে ভালো করে জেনে নিবি ছেলে সচেতন কিনা। মানে আমি বলতে চাচ্ছি, ছেলে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে কিনা, গবেষণা করে কিনা। আমার বোনের স্বামীকে তো অবশ্যই একজন গবেষক হতে হবে। তোমার পছন্দ মতো ছেলে না হলে আমি বিয়েই করবো না। ভাইয়া, এবার তুমি যাও প্লিজ। ভাইজান, একটা প্রশ্ন সহজ কিন্তু উত্তর কঠিন। আচ্ছা বলেন তো, মানুষ বিয়ের আগে সুখী না বিয়ের পরে সুখী? প্রশ্ন কঠিন, উত্তর সহজ। একটু অপেক্ষা কর, বলছি। আমি উত্তরটা জানি। জানিস? বলবো? বল। বিয়ের আগে। কিভাবে বুঝলি? আপনি দেখে, আপনি জ্ঞানী মানুষ। একটা সত্যি কথা বলতো, তুই কি আমার সুনাম করছিস না দুর্নাম করছিস? সি 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 কি বলেন? আমি আপনার দুর্নাম করবো কি জন্যে? আমি জ্ঞানী মানুষ, টুকটাক লেখাপড়া জানি। গুড। এবার বল, তুই যে জ্ঞানী মানুষ সেটা কিভাবে বুঝলি? ও, এই যে আপনি যে জ্ঞানী মানুষ সেইটা আমি বুঝতে পারি, সেই জন্য আমিও জ্ঞানী মানুষ। ওকে, অ্যানাদার গুড পয়েন্ট। এইবার বল যে তুই বিয়ে করিস না কেন? এখনই বলতে হবে? অবশ্যই। আচ্ছা, কাগজটা দেন। প্রশ্ন সহজ, উত্তর কঠিন। আপনি তো গবেষণা করেন, আপনি নিজেই গবেষণা করে উত্তরটা বাইর করেন। আমি যাই।
বুঝলাম না, সুনাম করলো না দুর্নাম করলো? বিয়েতে মত দিলে তাহলে? হ্যাঁ দিলাম। শোনো, পুরুষ মানুষ ম্যানেজ করা খুবই সহজ বিষয়। শুধু সূত্রগুলো ঠিকভাবে মুখস্থ করবে এবং সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। কীরকম? যেমন ধরো, বিয়ের আগে ছেলেরা মেয়েদের জন্য কলেজ হোস্টেলের বাইরে কেমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, একটু দেখার জন্য, একটু কথা বলার জন্য। কিন্তু ভাবি, আমি তো কখনো প্রেম করিনি, আমি বুঝবো কিভাবে? আরে সেটা কোনো বিষয়ই না। প্রেমিককে বাইরে দাঁড় করিয়ে রাখার মধ্যে কোনো ক্রেডিট নেই। ক্রেডিট হচ্ছে গিয়ে বিয়ের পরে স্বামীকে কন্ট্রোল করে রাখা। এই যেমন ধরো, বিয়ের পর স্বামীকে স্ত্রীর ইচ্ছা মতো বাইরে নিয়ে যেতে হবে, বাইরে খাওয়াতে হবে, বিভিন্ন অকেশনে গিফট দিতে হবে, নিজে রান্না করে খাওয়াতে হবে, আরও আছে। তুমি কি আমার কথা শুনছো? ও হ্যাঁ শুনছি, তুমি বলো। শোনো, বাসর রাত থেকেই স্বামীকে বুঝতে শুরু করবে। মিনিমাম 7 দিনের মধ্যে বুঝে ফেলতে হবে। 7 দিনে যদি না পারো তাহলে তো 15 দিনের মধ্যে কিন্তু বুঝে ফেলতেই হবে তাকে। আচ্ছা, এসব যখন তোমার জানা হয়ে গেল, তখন রিমোট কন্ট্রোলটা তোমার হাতে। তখন তুমি যে চ্যানেল দেখবে, যেভাবে দেখবে, তোমার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। বুঝেছো তুমি? আমি যখন শ্বশুর বাড়ি যাব তখন সব তোমার কাছ থেকে নোট করে নিয়ে যাব। তারপর যখন দেখবি এসে তোমাকে পছন্দ করা শুরু করেছে, তখন তুমি বলবে আমাকে যে না ভাবি, তোমার কথাগুলো কিন্তু একদম ঠিক। তখন তুমি চ্যানেল ঘুরাবে, তুমি কথা শুনবা। তারপর हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा, मलमल का जो मोरा लाल दुपट्टा। এখানেও কি তুই ল্যাপটপ নিয়েই থাকবি? আমি তো কম্পিউটার বিদ না। ও আচ্ছা, দেখ দেখ। সে কি চলে আসছে? দাঁড়ান তো, দাঁড়ান, বাইরে দাঁড়ান, আই রিক্সা দাঁড়ান। আসি তাহলে। হ্যাঁ, চলে যাবি? কেকা বিয়েতে রাজি এবং আগামীকাল পাত্র দেখা। কেকা আপার বিয়ে? আপু, আপু, আপা, আপা শোন, এই যে তোর না কি বলবে বল। কি দেখতে চাই, আমি তো ভুলে গেছি। মনে করতে পারছো না? চেষ্টা করো, পারবে। মনে করতে পারছি না তো। আমি তোমাকে সাহায্য করব। এটা তোমার বিবেক, জানো এটা রাহুলের কথা। রাহুলের কথা তোমার মনে আছে, কিন্তু কিছুক্ষণ আগে তুমি কোথায় ছিলে তোমার মনে পড়ছে না। অবশ্যই মনে পড়বে, চেষ্টা করো তো তুমি। রাহুলের সাথে ছিলাম। আচ্ছা, তুমি যখন রাহুলের সঙ্গে ছিলে, তারপর তুমি বাড়িতে ঢুকলে, তারপর? ও মনে পড়েছে, তারপর লোকমান, না না লোকমান না, কাগজের মধ্যে লেখা কেকা আপা বিয়েতে রাজি। মনে পড়েছে। আচ্ছা আপু, ছেলেটা কে রে? আমি কি দেখেছি নাকি? ও ওই যে সৃজনীর দোকানদার। আমি কিভাবে বলবো? নিজে গিয়ে দেখবে। আমরা যাব? অবশ্যই। কি মজা। আচ্ছা কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে। কিন্তু আমার যে মনে থাকবে না। আমি আছি না, আমি তোমাকে মনে করিয়ে দেবো। থ্যাংক ইউ। এখন দেখতে হবে ছেলেটা যেন তোমার মতো মন ভুলো না হয়। ভাবি, সাগর ভাই, কেকা বিয়েতে রাজি এবং আগামীকাল পাত্র দেখা। বাবা, খুশির খবর। সাগর ভাই, কি বলো ভাই, কিছু বলবা? ওই যে বরাবর তো বিয়ে হয়ে যাবে, সেটা তো শ্বশুর বাড়ি চলে যাবে। হ্যাঁ অবশ্যই। কেন এখানে থাকলে হয় না? না। দুলাবেও থাকলো না, এটা নিয়মের মধ্যে পড়ে না। আর নিয়ম কি ভাঙা যায় না? না, কারণ নিয়ম হচ্ছে মেয়েরা মানে কেকা আপা বিয়ের পর তার শ্বশুর বাড়ি যাবে, আর অন্য বাড়ির মেয়ে বিয়ের পরে এ বাড়িতে বউ হয়ে আসবে।
কিন্তু বড় ভাই তো বিয়ে করবো না, অন্যের মেয়ে বাড়িতে আসবো কেমনে? কেন, আমি আছি না? আপনি বিয়ে করবেন না? দেখি সময় হোক, তাছাড়া বোনদের বিয়ে হোক, গেলাম। নাটক করেন ফাল বারে, ওরকম ফাল আমরাও পারছি, কিন্তু আমার তো লস হয়ে গেল। বড় আবার ছোট আবার সবার বিয়ে হয়ে গেলে আমি যে সম্মানই পাইতাম সেটা তার পাবো না। আরে দাদা আমি আমি খুব খুশি। আমি 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 লোকমান ভাইয়ের কাছে সব শুনেছি আমাদের বাড়িতে আনন্দ হবে, ফুর্তি হবে, নতুন বর আসবে। তাই নাকি? সেই খুশিতে আমরা গান গাবো। কি গান জানিস? ও লুদ রে তুই কোন কোন কাজে লাগো, মেহেন্দি রে তুই কোন কোন কাজে লাগো, লাগি কন্যার হাতে লো, লাগি কন্যার হাতে। তুই এখন যা। আবার শোন, যাবো মানে শোন, বিষয়টা হচ্ছে কালকে সকালে তো তুই ছেলে দেখতে যাচ্ছিস। প্রথম দেখবি ছেলে শুদ্ধ উচ্চারণে কথা বলে কিনা, দ্বিতীয় হচ্ছে ছেলে সংস্কৃতি মনা কিনা, তৃতীয় হচ্ছে ছেলে গ্রুপ থিয়েটার করে কিনা। আমাদের দলে সরকার দাদাকে তো চিনিস। সরকার দাদা বলে যে ছেলে শুদ্ধ উচ্চারণে কথা বলে, গ্রুপ থিয়েটার চর্চা করে, সংস্কৃতি মনা, সে কখনো খারাপ হতে পারে না, পারে না। আপা গেলাম। ও লোক রে তুই কোন কোন কাজে লাগো, মেহেন্দি রে তুই কোন কোন কাজে লাগো, লাগি কন্যার হাতে লো, লোক রে তুই কোন কোন কাজে লাগো, ও লোক রে তুই কোন কোন কাজে লাগো। চপ, এত হলুদের ছড়াছড়ি কেন? হলুদ হচ্ছে গিয়ে তোমার বসন্তের সিম্বল। হঠাৎ আমাদের বাড়িতে কি বসন্তের সমীরণ বইতে শুরু করেছে নাকি? বাবা, অনেক দিন পরে আমাদের বাড়িতে আনন্দ হবে, ফুর্তি হবে। কেন হবে? নতুন জামাই আসবে। তার মানে কেকার ব্যাপারটা, কেক কাপার ব্যাপারটা। বাবা, আমি কেক কাপার সাথে দেখা করে এই মাত্র আসবো। কেন? আমি কেক কাপাকে বলেছি ছেলের সাথে যখন দেখা করবে যে সে যেন তিনটা জিনিস খুব ভালো করে খেয়াল করে। তিনটা? তিনটা। প্রথমটা হচ্ছে ছেলেটা গ্রুপ থিয়েটার করে কিনা। গ্রুপ থিয়েটার? গ্রুপ থিয়েটার। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ছেলেটা সংস্কৃতি চর্চা করে কিনা। সংস্কৃতি চর্চা করে কিনা। তৃতীয় হচ্ছে ছেলে শুদ্ধ ভাষায় কথা বলে কি না। কারণ? কারণ বাবা, আমাদের দলে সরকার দাদা বলে যে ছেলের মধ্যে তিনটা জিনিস আছে সে কখনো খারাপ হতে পারে না। ও, তার মানে তোমার এই যে সংস্কৃতি চর্চা যে করে সে খারাপ হতে পারে না। তার মানে তুমি একটি দল পাকানোর চেষ্টা করছো এবং তোমার দলের লোকজনকে এই এখানে দাওয়াত দিতে চাচ্ছি। বাবা, একটা রিকোয়েস্ট। সরকার দাদাকে যে তোমাকে নিজে দাওয়াত দিতে হবে। এই না না না, আমি যেতে পারবো না, আমাকে ওই ফোনে ধরিয়ে দিস, আমি বলে দেবো। তাতে হবে বাবা। গানটা আবার গাবো? গা। হলুদ রে তুই, এটা তো আগে গাইলি, ওই হলুদ রে তুই, নতুন একটা কিছু গা। হলুদ নিয়ে তো নতুন গান আর পারি না। ঠিক আছে, যা। আচ্ছা, এটা গাইতে গাইতে যাই। হ্যাঁ, যা। হলুদ রে তুই কোন কোন কাজে লাগ। ভালো ফুর্তির বাতাস লেগেছে এদের। হ্যাঁ, বসন্তের সমীরণ বইতে শুরু করিয়াছে। বড় ভাই, নতুন কোনো প্রশ্ন থাকলে করিস, পুরনো প্রশ্ন শুনতে ইচ্ছা করছে না। না, প্রশ্ন পুরান, কিন্তু প্রশ্নের প্যাকেট নতুন। নতুন প্যাকেটে পুরনো প্রশ্ন, ইন্টারেস্টিং তো, বল শুনি। না, ধরেন যে বরাবর তো বিয়ে হয়ে যাব, শ্বশুর বাড়ি চলে যাব, তাই না? বিয়ে হলে মেয়েরা তো শ্বশুর বাড়ি যাবেই। এইখানে তো আমার প্রশ্ন। এটা নিয়ে আবার কি প্রশ্ন? না, ধরেন মেয়েরা ছোট থাকতে থাকে বাপের বাড়ি, বিয়ে হইলে যায় শ্বশুর বাড়ি, আর বৃদ্ধ বয়সে যায় স্বামীর বাড়ি, তাহলে মেয়েদের বাড়ি কোনটা? খুবই কঠিন প্রশ্ন রে। আপনার কাছে এটার উত্তর চাই। আচ্ছা ঠিক আছে, উত্তর দেব, তো তার আগে তুই বল, এত কঠিন কঠিন প্রশ্ন তোর মাথায় আসে কোত্থেকে? না, ছোটবেলাতে গ্রামে ছিলাম, শাক সবজি খাইতাম, সেইগুলির সার এখন বাইরেতেছে। তাহলে তো তোর মাথাটা একটা গবেষণার বিষয়।
কিরে কাঁদিস কেন? নিজের ভুলে। নিজের কি ভুল? নিজের মাথা দেওয়ার ভুলে। এখন তো গবেষণার জন্য আপনি আমার মাথা চাইবেন। গবেষণার জন্য তো মাথা লাগলে তো মাথা দিতেই হবে। সত্যই মাথা দিতে হবে? অবশ্যই দিতে হবে। সত্যই? হুম। মাথা জি হ্যালো 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 হ্যালো। সরি আমাদের একটু লেট হয়ে গেল। না ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা আগে আমরা পরিচয় পর্বটা শেষ করে নেই। হ্যাঁ তা তো অবশ্যই। ঠিক আছে তাহলে আমি আগে শুরু করি। আমি সুমনা। জি। আমি কেকা। জি। আমি কেয়া। হ্যাঁ জি আমি আরমান। এবার আপনি আমাদের প্রশ্ন করতে পারেন। জি কিন্তু আপনারা তিনজনই তো ক্যান্ডিডেট নাকি? না মানে একজন, কিন্তু আমি তো বুঝতে পারছি না কে। প্লিজ একটু দয়া করে বলবেন। খুঁজে নিন। হ্যাঁ খুঁজে নেব? এটা কি করে সম্ভব? প্লিজ হ্যাঁ আমার সাথে এরকম করবেন না। হ্যাঁ ইয়া প্লিজ বলুন না কে অ্যাকচুয়ালি কে ক্যান্ডিডেট। আচ্ছা আমি বলি, আপনি কি 1 মাস আগের কথা মনে রাখতে পারেন? হ্যাঁ মনে করতে পারি, কিন্তু 1 মাস কেন, 1 বছর 10 বছর আগের কথা আমি মনে করতে পারি। কিন্তু কালকে আমি কার সাথে কথা বলেছি এটা মনে করতে পারছি না। তাহলে চলবে। আপনি ফেসিয়াল করেন? হ্যাঁ অবশ্যই করি, কিন্তু আমার তো দাড়ি। শেভ করবেন? আপনি ক্যান্ডিডেট? আচ্ছা আপনি বলুন তো, বিয়েটা আপনি কতদিনের মধ্যে করতে চান? হ্যাঁ বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব। না মানে হ্যাঁ। আপনি আপনার স্ত্রীকে কতখানি স্বাধীনতা দিতে চান? হ্যাঁ স্বাধীনতা পুরোটা? না মানে স্বাধীনতা কেন দরকার? হ্যাঁ ইয়া মানে অ্যাকচুয়ালি আপনি বোধহয় কনফিউজড হয়ে গেছেন। না না হ্যাঁ নো প্রবলেম, আপনি একটু পানি খেয়ে নিন, হ্যাঁ 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 তারপর মেয়েকে প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ ও সরি। ওকে আমি বলছি। হ্যাঁ জি। এক্সকিউজ মি। কি হলো? ছটফট করছো কেন? তো কি করব? হ্যাঁ মেয়েগুলো কখন গেছে? তা তো গেছে, তো আমিও জানি, তো আমাকে কি করতে হবে তোমার মতো ছটফট? না ছটফট করবে কিসের জন্য? তুমি স্বামীরা যা করে স্ত্রীকে তো তাই অনুসরণ করতে হয়। তোমার মতো চুপচাপ বসে থাকতে হবে আমার? সাংসারিক নিয়মে সেটাই করা উচিত। এই রাগ করেছো? তো কি করবো বলো? কানবো না হাসবো? শোন, রাগ একটু কম। এই তো হাসলাম। আচ্ছা কি মুশকিল, কথা না বললে সমস্যা সমাধান হবে কি করে? আচ্ছা এই 21 শতকে এসেও নারীরা স্বাধীনতার জন্য এত বেশি কথা বলছে কেন জানো? কারণ তারা সবাই একই মুদ্রার দুই পিঠ। কি বললে? আমরা মানে আমি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ? হ্যাঁ এই তুমি কিন্তু আবার রেগে যাবে। না তুমি আমার নারী সমাজের বিপক্ষে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? আহা কি মুশকিল, আমি তো তোমাদের বিপক্ষে নই। কি পক্ষে বলছো? আহা আমাকে আগে বলতে দাও। না একদম চুপ, একদম চুপ করো।
বৌমা কেকা ওরা অনেক বেশি বুদ্ধি রাখে, কিন্তু তারপরেও তুমি ওদের জন্য এত টেনশন করছো, অথচ ছেলেদের জন্য তোমার কোনো টেনশন। হয়েছে, আর বলতে হবে না, এবার চুপ করো। ঠিক আছে, চুপ করলাম। আপনি তো মেয়ের সম্পর্কে সব কিছুই জানলেন, জি। আপনার সম্পর্কে সব কিছু বললেন। হ্যাঁ। আমাদের এই বিয়েতে তেমন কোনো সমস্যা নেই, তবে মেয়ের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আপনাকে মানতে হবে। হ্যাঁ। আচ্ছা, কন্ডিশনগুলো কি কেকা তুমি বলবে নাকি আমি বলবো? তুমি বলো। ওকে, আচ্ছা, প্রথম কন্ডিশনটা হচ্ছে আপনাকে রাত 8টার ভেতরে বাসায় ফিরতে হবে, দেরি করে চলবে না। ও হ্যাঁ, সপ্তাহে 2 দিন ফেশিয়াল করতে হবে। জি। আর স্ত্রীর যখন ইচ্ছে হবে তখন তাকে শপিংয়ে নিয়ে যেতে হবে, এমনি কোনো জিনিসে বাধা সৃষ্টি করা যাবে না তার কেনাকাটা নিয়ে। জি। আপনাকে সাথে থাকতে হবে, আর প্রতি মাসে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। জি। আর স্পেশালি আপনার এই শার্টের কলারটা বন্ধ রাখতে হবে, চুলের কাটিংটা ঠিক করতে হবে, শেভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক করব। আর ঘন ঘন শ্বশুরবাড়ি যাবার জন্য ফোর্স করা চলবে না, আর অবশ্যই আলাদা থাকতে হবে। স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। জি। আচ্ছা, হ্যাঁ আমি একটু ইয়ে। ও একটু যাবেন? আচ্ছা আসুন আসুন। হ্যাঁ আসছি। হ্যাঁ। ভাবি সব তো মেনেই নিল। মনে হলো, দেখা যাক। বাবা আমাকে দেখেছেন? ও ইউনুস, এসো এসো, বসো। বসবো বাবা? বসো। বাবা, এই গবেষণার জটিল বিষয় দিন দিন এত বেড়ে যাচ্ছে বাবা, কোনোটার চেয়ে কোনোটা কম জটিল নয়। তোমাকে এসব গবেষণার বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে ডাকা হয়নি। মা তুমি বুঝতে পারছো না, আমাদের লোকমানের মাথায়। উহ রে। ইউনুস। জি বাবা। তোমার বোন কেকা, জি, সে নিজেই তার হবু বরকে দেখতে গেছে। না না বাবা, সব কিছু ঠিকঠাক হওয়ার আগে হবু বর বলা যাবে না, কেকার নিষেধ আছে বাবা। বাবা ইউনুস। জি বাবা। তোমার বোন কেকার বিয়ে প্রায় ঠিক হয়। আর বলতে হবে না বাবা, বড় ভাই হিসাবে আমার যা যা দায়িত্ব আমি সবই জানি, সবই পালন করব, কোনো সমস্যা নেই। তবে ইয়ে বাবা, একটা গবেষণার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তোমরা বাপ ছেলে এইসব গবেষণা নিয়ে থাকো, আমি দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। দিলি তো তোর মাকে চটিয়ে। হ্যাঁ বাবা, এই যে মার রাগটা নিয়ে কি একটা গবেষণা করা যায়? তুমি আগে একটা ঠিক করে নাও, কোন বিষয় নিয়ে গবেষণা করবে। পৃথিবীর কোনো গবেষক একসাথে এতগুলো বিষয় নিয়ে গবেষণা করে না। এতদিন ধরে গবেষণা করছো, তোমার একটারও কি রেজাল্ট পেয়েছো? পাওনি। কেন জানো? কেন বাবা? কারণ তোমার গবেষণায় সাহায্য করার জন্যে একজন সঙ্গী দরকার। এটা তো মাথায় ছিল না বাবা, কালকেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেব। হবে না হবে না হবে না, বাইরের কাউকে দিয়ে কিচ্ছু হবে না। তাহলে বাবা তুমি বিয়ে করো, তোমার স্ত্রী এসে সারা বুঝলাম না, এটা কোন গবেষণা আছে? আচ্ছা ভাবি, এখনো আসছে না কেন? তা তো বলতে পারছি না, এখনই এত লেট, তাহলে রাত 8টার সময় কিভাবে ফিরে বাসা, আমি কিছু বুঝতে পারছি না। মনে হয় ভয় পেয়েছে। ও মাই গড, লাস্টে কি বিলটাও কি আমাদের দিতে হবে?
কাজ নাই খালি ঘুমাও আর ঘুরে বেড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনারা খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। কিন্তু আমার মনটা খুব খারাপ। কেন মন খারাপ কেন? এই যে আপনার বিয়া হইতেছে, আপনি শ্বশুর বাড়ি চলে যাইতেছেন। কে বললো তোমাকে আমার বিয়ে হয়ে যাচ্ছে আমি শ্বশুর বাড়ি যাবো? আরে আমি সব খবর রাখি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি না। কি আপনি শ্বশুর বাড়ি যাইতেছেন না? না। কি বলেন আপনি? হ্যাঁ, এই তো আমার মন ভালো হয়ে গেছে। ওই যে আপনার ডাকে। ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে। এসব কি শুনছি? কি শুনছো? এই বৌমা কি সব উল্টাপাল্টা বললো? হ্যাঁ, কি বললো? কি বললো? বললো তুই নাকি ছেলেকে কি সব জিজ্ঞেস করেছিস, নানা রকম প্রশ্ন, তারপরে কি সব কন্ডিশন দিয়েছিস। হ্যাঁ মা তুমি না কি, আমি যার সাথে সারা জীবন সংসার করব তার সম্পর্কে আমি জানবো না? জানবে তো ভালো কথা, কিন্তু এইসব কি কন্ডিশন দিয়েছো? কন্ডিশন মেয়েরা দেয়? কন্ডিশন তো সংসার করতে গেলে ছেলেরা দেয়। ছেলেরা জানতে চায় বিয়ের আগে কত কিছু বলে, আর তুমি? মা তোমাদের যুগ চলে গেছে, এখন আমাদের যুগ, আমরা অবশ্যই সবকিছু জানার অধিকার রাখি। ও মা গো মা, আমার পেটে হয়েছে, আমাকে এগুলি শিক্ষা দিচ্ছে। দাঁড়াও তোমার বাবাকে বলছি, জ্বালিয়ে খেলো সবাই আমাকে। রাখো তোমার পত্রিকা পড়া, দিন রাত খালি পত্রিকা পত্রিকা। কি হলো? তোমার মেয়ে না? হ্যাঁ, তোমার মতোই তো, একদম তোমার কার্বন কপি। পৃথিবী যদি কিচ্ছু বোঝে সংসার ধর্ম। কেন কি হয়েছে, কি বলবে তো? ওই যে ছেলে দেখতে গেছে না, গেছিল, ছেলেকে সব কন্ডিশন দিয়ে এসছে সে। আচ্ছা, হ্যাঁ। ছেলে কন্ডিশন দেবে না মেয়ে উল্টা তাকে কন্ডিশন দিচ্ছে? না মানে এটা ঠিক ঠিক এই মেয়ের জীবনে বিয়ে হবে না। না, আমার তুমি কথাটা কোনো পুরো বলো না তো, আমার মাথায় আমাকে আগুন কিছু জ্বলে বলতে যাচ্ছে। দেবে তো। না হয় ছেলে কন্ডিশন দেয়, এটা বুঝলাম, কিন্তু মেয়েরা নিজের কথা মনে নেই। তুমি তো প্রথমে আমায় দেখার সময় তিনটে কন্ডিশন। কি তিনটে কন্ডিশন দিয়েছিলাম? মিথ্যে কথা বলছো তুমি। না, তুমি বলেছিলে যে প্রত্যেক রাতে বাড়ি ফেরার পর মানি ব্যাগ আমার কাছে রাখবে, আমি চেক করব। 1 নম্বর, আমার মনে আছে এখন পর্যন্ত। 2 নম্বর হচ্ছে তুমি কাদের দিকে তাকাতে বারণ করেছিলে। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে তুমি আমায় বলেছিলে যে মনে নেই, বলো না কি বলছিলে? আর কত বানিয়ে বানিয়ে বলবে? আমার রাগ কিন্তু পড়েনি, আমার রাগ একটু আমি পড়েনি। তোমাকে ছুঁয়ে বলছি, আমি বানিয়ে বলি না। বানিয়ে বলছো মানে গাছ হবে না তোমাকে, আমার অনেক অসুখ হবে। যাও, তোমার সাথে কথা বলবো না। এই ওগো, লোকমান ভাই, লোকমান ভাই। এখন ভাই ধরো, এটার মধ্যে কি? এটার মধ্যে অনেক মজার জিনিস আছে, খোলা যাবে না, খবরটা। খাওয়ার জিনিস নাকি? মজার জিনিস। কয় কি? মেরাজ ভাই। আরে সাগর সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন। একটু দাঁড়ান। আবার চলে গেল, পাগল মানুষ। নাটক করবো, অভিনয় করবো। আসসালামু আলাইকুম। আরে বাংলার বিখ্যাত আর্টিস্ট, কি খবর? কি যে বলছেন? থিয়েটার কেমন চলছে? খুব ভালো। তা আপনার বাসা কি এদিকে নাকি? হ্যাঁ এদিকে। মেরাজ ভাই চলেন এক কাপ চা খেয়ে না আজকে না, একটা প্রোগ্রামে আসছে তো। আচ্ছা, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? দেখেন তো। না, অসুবিধা আছে। এর অসুবিধা আমি কলুম কইলেন না, মজার জিনিস আছে, আমি খামু। তোর কিরে বেটা, অল্প খায় রাখবো, বুঝতেই পারবি না। ওরে বাবা রে, সাপ! সাপ!
আবার কিছু ছবি তুলে দিতে হবে যে। আপনার পরবর্তী শো কবে? আমাদের পরবর্তী শো তো ডেট এখনো হয়নি। আচ্ছা, ডেট হলে পরে আমাকে ফোন করবেন, আমি আসবো, নাটকেরও ছবি তুলবো, আপনার পার্সোনাল কটা ছবি তুলবে। হ্যালো, হ্যালো সুমনা, কে বলছেন? আমি লাবণ্য। আপা তুমি? লাবণ্য আপা, ও মাই গড। খালা কেমন আছে? না, আমি তোমার পড়ে গেছি। তুমি এতদিন পরে ফোন করলে। আমি ভালো আছি। তোমার বাসার সবাই কেমন আছে? আরে শোন, আমি পিএইচডি করার জন্য ঢাকায় এসেছি। তুই 3 ঘন্টা আমার টাইম আছে, 3 ঘন্টার মধ্যে এখন ঢাকা ইউনিভার্সিটিতে চলে আয়। কোথায় আসবো? ঢাকা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে? ওকে ওকে, বাই। লোকমান ভাই, লোকমান ভাই, লোকমান ভাই, লোকমান ভাই, লোকমান ভাই, সাপ, সাপ, সাপ কই সাপ? লোকমান ভাই, লোকমান ভাই, সাপ কই? সাপ, সাপ, সাপ। কি হয়েছে মা? ওই যে কি? হ্যাঁ, কি হয়েছে বল, কি দেখেছিস? আমি মনে করতে পারছি না মা, ওই যে মনে করতে পারছি না। মানে 100টা কথা একসঙ্গে মনে করবে সেজন্য তো ভুলে যায়। আমি কি করব, আমি তো মনে করতে পারছি না। কোষে একটা চট দেবো, তখন ঠিকই মনে হবে। কিন্তু আমার কি হচ্ছে? আরে কি বলতে এসেছে? মেয়ে বড় হয়েছে, এখন ওর গায়ে হাত তোলা উচিত? হ্যাঁ, একটা বুদ্ধি শুদ্ধি কিছু নেই তোমার। এই কি হয়েছে? কি রে, কি হয়েছে বলতো? ওই যে নিচে আমি ভুলে গেছি বাবা। ভুলে গেছি? আচ্ছা ঠিক আছে, মনে পড়লে বলিস, এখন চিন্তা করার কিছু নেই। প্রিয়া, প্রিয়া আমার সঙ্গে আয়, আয়। বসে কেন, এনে বস, এনে বস।
হেল্প করো। আচ্ছা, তুই যা দেখেছিস ভুলে গেছিস তাই না? আচ্ছা, কি দেখেছিস একটু মনে করার চেষ্টা কর তো। মানে কি, কে কে ছিল, ঘটনাটা কি হয়েছে একটু মনে করার চেষ্টা কর। আমি মনে করতে পারছি না বাবা, কিন্তু আমি না খুব ভয় পেয়েছিলাম। তবু চেষ্টা কর না মা, ভয় কেন পেলি তুই? নিচে আমি আমি মনে করতে পারছি না বাবা, মা কিন্তু শুধু শুধু আমাকে বকা দিল। দেখ, তোর মার উপরে রাগ করিস না। তোর মার বয়স হচ্ছে, তোদের নিয়ে টেনশনে থাকে, যার জন্য একটু বকাবকি করে। আচ্ছা বাবা, হ্যাঁ বল। আমার এই ভুলে যাওয়ার অভ্যাসটা কি কখনো ঠিক হবে না বাবা? আরে পাগলি মেয়ে, কেন ঠিক হবে না? কেন ঠিক হবে না? শোন, না না, নিজের মনের শক্তিটা কি, মনে রাখার শক্তিটা, তাহলে দেখবি অবশ্যই ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মা, মার উপরে রাগ করবি না, একদম মার উপরে রাগ করবি না, ঠিক আছে? ঠিক আছে। আর একটা জিনিস মনে করার চেষ্টা করবি, তুই কেন ভয় পেয়েছিস। হ্যাঁ, তাহলে ঠিক আছে? পাগলি। কি দেখলাম রে? এই রিক্সা 26 নম্বর রোডে যাবে। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমার সাবজেক্টের কাজে লাগবে। আই শুড ফলো হিম। এই যে ভাইয়া শুনুন। আমাকে বলছেন? জি। আমি কি আপনাকে চিনি? না, আপনি আমাকে চেনেন না, কিন্তু কথা না বললে চিনব কিভাবে? একজন আরেকজনের সাথে কথা বললে তখন পরিচয় হয়, তাই না? তাই তো। তাহলে চলুন না, আমরা দুজন একটু গিয়ে কথা বলি। এই একটু বসে ভিতরে। আচ্ছা ঠিক আছে, চলেন। আপনি যান। সাপ সাপ, আরে বিরাট সাপ ফানা তুলছে। আগে পরিচয়টা সেরে নেই। জি, আমি লাবণ্য। আমি রাহুল। আচ্ছা রাহুল, আমি এই ইউনিভার্সিটি থেকে ওই হিউম্যান বিহেভিয়ার ওটার উপর পিএইচডি করছি। আমি ওই ইউনিভার্সিটিতে কম্পিউটারে পড়ছি। আপনার বাসায় কি কম্পিউটার আছে? কম্পিউটার? হ্যাঁ, আমার বাসায় কম্পিউটার আছে। থ্যাংক ইউ। ওয়েবসাইটে আমার প্রোফাইল দেয়া আছে, আপনি ফাইলটা দিন, আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। এটা না, এটা তো আমার একেবারেই পার্সোনাল। আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লেখেন। আপনার বয়সটা কত? বয়স বলতে পারবো না, লজ্জা লাগে। আচ্ছা, আপনার কি কোনো শারীরিক কোনো মানে অসুবিধা হয়? না। অনেক সময় হয় কি, একটা মানুষ অনেক সময় ডিপ্রেশনে থাকে, আবার কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে আবার খুব প্রাণবন্ত হয়ে যায়, সেটাকে বলে বাইপোলার। আপনার বাইপোলার সিস্টেম ওরকম তো কিছু নেই? না। অবশ্য আপনি সেটা জানারও কথা না যদি আপনি ডাক্তারের কাছে না যান। আচ্ছা, আপনার কি এরকম কোনো ফ্রেন্ড সার্কেল আছে বা কোনো একটা মানুষ আছে যার সাথে থাকতে আপনার অনেক ভালো লাগে, আপনার টাইমটা খুব ভালো পাস হয়? হ্যাঁ আছে। কেয়া কে? কি? কেয়া কেয়া। ও আচ্ছা, কেয়া কেয়া। হ্যাঁ, ওর না কিছুই মনে থাকে না। ও আমাকে বলে আমার নাকি 24 ঘন্টা পরে মনে পড়ে।
মানে আপনার 24 ঘন্টা পরে সব কথা মনে পড়ে? হ্যাঁ। অনেক ভালো তো। আপনি তো 26 নাম্বারে যাবেন, চলুন না একসাথে যাই। না, আপনার সাথে গেলে কে মাইন্ড করবে? কেয়ার প্রসেসরটা না নষ্ট, কিছুই মনে থাকে না, স্টার্ট বাটনে দিলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কেয়ার প্রসেসরের প্রবলেম আছে? জি। আচ্ছা আচ্ছা বাবা, আপনার চিন্তাধারা তো একদম অন্যরকম। আমি কম্পিউটারবিদ তো, তাই আমার সব আপগ্রেড চিন্তা ভাবনা। ওয়াও। এই মা, কেনা আমাকে যেতে বলেছিল। শুনুন, আরে চলে যাচ্ছেন কেন? আরে শুনুন, ভেরি ইন্টারেস্টিং। কেউ পারবেন না, আরে সাপ। সরকার দাদা, না না, এখনো পাওয়া যায়নি। না দাদা, আপনি বুঝতে পারছেন না দাদা, আমার বাড়ির প্রত্যেকের কী অবস্থা। দাদা, বাড়ির সবাই খাটের উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সাপের ভয়ে। দাদা এখন আমি, না না, আমি লাঠি নিয়ে ঘুরছি মারার জন্য। মারবো না, কি করবো দাদা? আমি নিজের হাতে বাক্সের মধ্যে ঢুকাবো? না না দাদা, না না, তাহলে তো করতেই হবে দাদা। দাদা না, করবো করবো করবো। আচ্ছা দাদা, হ্যাঁ। কি সাপ ধরতে ধরতে রিহার্সাল করবো? ওই কোন গানটা দাদা? জি জি, না না, মনে আছে মনে আছে দাদা, মনে আছে দাদা। জি জি, ওকে দাদা, ঠিক আছে। এই বাড়িতে আর থাকবো না, এই বাড়িতে আর থাকবো না। অবিধি কি সাপে ঢুকছে, অবিধি কি সাপে ঢুকছে। এই বাড়িতে নাকি সাপ ঢুকেছে? মা, সর্বনাশ হয়ে গেছে। শহরের বাড়িতে সাপ আসবে কোথা থেকে? আমাদের দলে সরকার দাদা আছে না, সে দিয়েছে এই সাপটা বাড়িতে এনে রাখার জন্য। আমি দিয়েছি লোকমান ভাইয়ের কাছে, লোকমান ভাই ছেড়ে দিয়েছে। সাপ ছেড়ে দিয়েছে?